বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছে। আমি রিয়া, আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল থেকে আমার মনটা খারাপ খুব। আজকে একদম মনটা ভালো নেই বন্ধুরা। আজকে খুবই একটা খারাপ, মানে সকাল সকাল খারাপ সংবাদ পেয়েছি। সকালবেলায় আমি টিউশনে পড়িয়ে নিয়ে তারপরে মানে মনটা মানে মোটামুটি ভালো ছিল, জানি এবার ব্লগ দিতে শুরু করব। হঠাৎ করে একটা খারাপ সংবাদ শুনে মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেল। এতটাই খারাপ, মানে যে কি বলবো, এরকম একটা ঘটনা শুনবো ভাবতেই পারিনি। কি বলবো বন্ধুরা, আজকে তোমার দিকে ঘটনাটা বলি। আমি প্রথমে সকাল সকাল যে কাজ সেরে, সব কাজ সেরে যেমন পুজো করেছি, তারপর ছাত্র পড়িয়ে নিয়েছি। পড়িয়ে আমি জানি এবার ব্লগ দিতে শুরু করবো। সকাল সকাল কাজের চাপে ব্লগটা শুরু করতে পারিনি। তারপরে জানি ব্লগ দিতে শুরু করবো বলে সবজি কাটতে কাটতে তোমাদের সঙ্গে কথা বলবো। এবার সবজিগুলো যে বার করেছি, তারপরেই আমার কাছে একটা সংবাদ আছে যে আমার একটা ছাত্রের বাবা গায়ে আগুন দিয়ে দিয়েছে। আর এই সংবাদ শুনে আমি তো ছুটে যাই আমাদের ডাঙার কাছে। তারপর দেখি মানুষটা সত্যি অনেক, মানে তার পুড়ে গেছে। দেখে খুবই খারাপ লাগছে। সব দিনই যেথায় দেখা হবে ওই ছাত্রের বাবা আমাকে খুবই শ্রদ্ধা সহকারে কথা বলে, খুবই আমাকে যেখানে দেখা হয় কথা বলে। তার নানা রকম সংসারের কথা, তার জীবনের নানা রকম দুঃখের কষ্টের কথা সবই আমি মন দিয়ে শুনি। আজকে সেই মানুষটাকে এভাবে পুরো দেখে খুবই খুবই খারাপ লাগছে। ভগবান করে তাকে ভালো রাখুক, জানি না। এখন নার্সিংহোমে ভর্তি করতে নিয়ে গেছে, কি হবে বলতে পারবো না। আমার খুবই খারাপ লাগছে। আমাকে হয়তো কিছু কথা বলতো, কিন্তু আমি তার অবস্থা দেখে মানে খুবই মানে মন খারাপ করে ফেলি। তার কথা শুনতে চাই না। আমাকে ডেকেছিল, ওইরকম পুরো অবস্থাতেই আমাকে ডেকেছিল কথা বলে বলে। হয়তো জানি না, ভগবান ভালো রাখুক, বলতে পারবো না কেমন। তো বন্ধুরা, যাই হোক, এখন আমি আমার কাজ সারি। চলো তোমাদের সঙ্গে অন্য কথা বলি। তোমরাও ভগবানকে প্রার্থনা করো, জানাও যেন ভালো থাকে, সুস্থ হয়ে যায়। তো চলো ফুল তুলি আর গাছে জল দিতে যাই। তখন দেখো এই ফুলটা তুলে এনেছিলাম। তোমরা কি এই ফুলটা সবাই চেনো? দেখো এইরকম দেখতে। তোমরা যদি চেনো তো অবশ্যই এর নাম বলো। এই ফুলটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আমি তুলে এনেছিলাম, তোমাদেরকে দেখাও বলে দেখানো হয়নি, রেখে দিয়েছি। তারপরে ভাবলাম তোমার দিকে দেখাই। দেখো ফুলটা কতটা সুন্দর, তাই না? খুব সুন্দর না? এরকম টাইমে কিন্তু এই ফুলটা দেখা যায়। আমি তো এর নাম জানি না, তোমরা যদি নাম জানো কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। দেখছো কত সুন্দর ফুলটা? চলে এসেছি। এসে এত খিদে পেয়েছিল, টিফিন খেয়ে নিয়েছি। খেয়ে এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ভাজা রান্না হয়ে গেছে, প্যানে যাবো। আর এদিকে দেখো কড়াতে সয়াবিন দিয়ে দিয়েছি। এই কাঁচকলা দিয়ে একটু সিদ্ধ ঝোল করব। আর এদিকে পেঁপে, আলু, বেগুন এগুলোকে ভাজা করে, মানে এই কাঁচকলা দিয়ে আর এই যে সয়াবিন দিয়ে একটা সিদ্ধ ঝোল হবে। আর পাঁপড় ভাজবো। আর কি করি দেখি, এখনও চিন্তা ভাবনা হচ্ছে, কারণ প্রচুর দেরি হয়েছে, তাই জন্য চটপট করে চাপিয়ে দিয়েছি। এটা ফুটতে ফুটতে তারপরে আরও কিছু সবজি টবজি কাটার ইচ্ছে আছে, কি হয় দেখা যাক। যাবো এই পেঁপে, আলু, কাঁচকলা, বেগুন সব রকম দিয়ে একটা সেদ্ধ ঝোল করব। তো বন্ধুরা এখন রাখি, এই তরকারিটা চাপিয়ে দিই, তারপরে কথা বলবো। হ্যালো বন্ধুরা, আমাদের তো রান্না হয়ে গেছে। আজকে এত রোদের থেকে হাট থেকে এসে প্রচুর দেরি হয়েছে, তাই জন্য হালকার উপরে আইটেম করে ছেড়ে দিয়েছি। কী রান্না করেছি তোমার দিকে যে দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে দেখো, একটা পাঁপড় ভেজেছি, আর অল্প কয়টা বড়ি ভেজেছি। আর এই যে একটা সয়াবিন দিয়ে তোমাদেরকে তো দেখিয়েছিলাম, পেঁপে কলা দিয়ে বেগুন টেগুন দিয়ে একটা সুন্দর করে একটা মানে সেদ্ধ ঝোল করেছি। আর এদিকে এই যে স্যালাড কেটে নিয়েছি, আর এই যে আম কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, ঘরের গাছের লেবু।
আর একটু ঘি দিয়ে খেয়ে নেব। তো বন্ধুরা খাওয়া হয়ে যাক, তারপরে আবার কথা বলবো। এখন আমরা খেয়ে নিই।